আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেটার প্রিপারেশন। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন বিজয় চন্দ্র মজুমদার। সর্বপ্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন বিজয় চন্দ্র মজুমদার। চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন রাজেন্দ্রলাল মিত্র। সাংস্কৃতিক বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন রাজেন্দ্রলাল মিত্র। সৌরাষ্ট্রের রাজপুত ছিলেন ভূষকুপা। সৌরাষ্ট্রের রাজপুত ছিলেন ভূষকুপা। দুহিল দুধু কিবেন্টে সামায় চরণটি ৩৩ নং পদ। দুহিল দুধু কিবেন্টে শ্যামায় চরণটি ৩৩ নং পদ। চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন কান্নুপা। চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন কান্নুপা। পুঁথি ও লোকসাহিত্য রচিত হয় মধ্যযুগে। পুঁথি ও লোকসাহিত্য রচিত হয় মধ্যযুগে। প্রাকৃত পৈঙ্গল রচিত হয় অন্ধকার যুগে। প্রাকৃত পৈঙ্গল রচিত হয় অন্ধকার যুগে। চম্পু কাব্য হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত কাব্য। চম্পু কাব্য হচ্ছে গদ্য পদ্য মিশ্রিত কাব্য। চৈতন্য যুগ যে সময়কালকে বোঝায় ১৫০১ থেকে ১৬০০। চৈতন্য যুগ যে সময়কালকে বোঝায় ১৫০১ থেকে ১৬০০ সাল পর্যন্ত। মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে ভাগ করেন দুই ভাগে, যথা পাঠান আমল ১২০১ থেকে ১৫৭৬ ও মোঘল আমল ১৫৭৭ থেকে ১৮০০। ইতুল্লাহ বাঙালি রচিত লোককাহিনী আশ্রিত রোমান্টিক প্রণয়োপাখ্যান তাজুলমূলক গুলে বকাওলি। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে যে রস বলা হয় মধুর রস। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে মধুর রস বলা হয়। লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলায়ুদ মিশ্র। লক্ষণ সেনের সভাকবি ছিলেন হলায়ুদ মিশ্র। ব্রাহ্মণ শাসনামলের বদলে মুসলিম শাসন প্রচলনের মনোভাব ব্যক্ত হয় নিরঞ্জনের রুষ্মা বা নিরঞ্জনের উষ্মা কবিতায়। খাঁটি বাংলায় রচিত প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। খাঁটি বাংলায় রচিত প্রথম কাব্যগ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধাকৃষ্ণের ধামালি বলেন ডক্টর বিমান বিহারী মজুমদার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে রাধাকৃষ্ণের ধামালি বলেন ডক্টর বিমান বিহারী মজুমদার। শ্রীকৃষ্ণ কীর্তনের কিছু অংশ নেওয়া হয়েছে জয়দেবের গীতগোবিন্দ থেকে। শ্রীকৃষ্ণ কীর্তনের কিছু অংশ নেওয়া হয়েছে জয়দেবের গীতিগোবিন্দ থেকে। বসন্তরঞ্জন রায়কে বিদ্যাবল্লভ উপাধি দেওয়া হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক। বসন্তরঞ্জন রায়কে বিদ্যাবল্লভ উপাধি দেওয়া হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক। চৈতন্য পরবর্তী পদাবলীর রচয়িতা দীনচণ্ডী দাস। চৈতন্য পরবর্তী পদাবলীর রচয়িতা দীনচণ্ডী দাস। পদাবলী রচনার স্বর্ণযুগ বলা হয় ষোড়শ ও সপ্তদশ শতককে। পদাবলী রচনার স্বর্ণযুগ বলা হয় ষোড়শ ও সপ্তদশ শতককে।
বিদ্যাপতিকে কবিকণ্ঠহার উপাধিতে ভূষিত করেন রাজা শিবসিংহ। বিদ্যাপতিকে কবি কণ্ঠহার উপাধিতে ভূষিত করেন রাজা শিবসিংহ। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বিদ্যাপতি। কবিরাজ উপাধি ছিল গোবিন্দ দাসের। কবিরাজ উপাধি ছিল গোবিন্দ দাসের। কবিরাজ উপাধিটি দেন শ্রীজীব গোস্বামী। কবিরাজ উপাধিটি দেন শ্রীজীব গোস্বামী। বৈষ্ণব পদাবলী সংকলন করেন বাবা আউল মনোহর দাস। বৈষ্ণব পদাবলী সংকলন করেন বাবা আউল মনোহর দাস। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটি চণ্ডীদাসের। শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটি চণ্ডীদাসের। মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মপুরাণ। মনসামঙ্গল কাব্যের অপর নাম পদ্মপুরাণ। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ময়ূর ভট্ট। কালিকামঙ্গল কাব্যের আদি কবি সাবিরিদ খান ও রামপ্রসাদ সেন। কালিকামঙ্গল কাব্যের আদি কবি সাবিরিদ খান ও রামপ্রসাদ সেন। রামেশ্বর ভট্টাচার্য রচিত শ্রেষ্ঠ কাহিনীর নাম শিব কীর্তন। রামেশ্বর ভট্টাচার্য রচিত শ্রেষ্ঠ কাহিনীর নাম শিব কীর্তন। হাবাতে যদ্যপি চায়, সাগর শুকায়ে যায়, এ উক্তিটি চণ্ডীমঙ্গল কাব্যের। হাবাতে যদ্যপি চায়, সাগর শুকায়ে যায়, এ উক্তিটি চণ্ডীমঙ্গল কাব্যের। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় কর্চা। শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয় কর্চা। নবী বংশ যে কবির রচনা সৈয়দ সুলতান। নবী বংশ যে কবির রচনা সৈয়দ সুলতান। মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি রাধারমণ গোপ। মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি রাধারমণ গোপ। গোরক্ষবিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী নিয়ে লেখা নাথ ধর্ম। গোরক্ষ বিজয় কাব্য যে ধর্মমতের কাহিনী নিয়ে লেখা নাথ ধর্ম। বাংলা ভাষায় প্রথম মুসলিম কবির নাম শাহ মোহাম্মদ সগীর। বাংলা ভাষায় প্রথম মুসলিম কবির নাম শাহ মোহাম্মদ সগীর। রসুল বিজয় কাব্যের রচয়িতা শেখ চাঁদ। রসুল বিজয় কাব্যের রচয়িতা শেখ চাঁদ। আরাকান রাজ্যসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। আরাকান রাজ্যসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। মধ্যযুগের আদি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর। মধ্যযুগের আদি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হল ছড়া। লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি ছড়া। হাতেম তাই পুঁথি সাহিত্যটি রচনা করেন সৈয়দ হামজা। হাতেম তাই পুঁথি সাহিত্যটি রচনা করেন সৈয়দ হামজা। পাঁচালী গানের প্রধান কবি দাশরথী রায়। পাঁচালী গানের প্রধান কবি দাশরথী রায়। 18 শতকের বাংলা ভাষার কবিয়াল ছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। 18 শতকের বাংলা ভাষার কবিয়াল ছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।